নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। অনেকটা রাত্রিও হয়ে গেছে, ছিলাম না বলে একটু রাত্রি হয়ে গেল। আজকে রুটি দিয়ে খাবার জন্য ঘরোয়া পদ্ধতিতে সোয়াবিনের তরকারি করব। আগেই বলে রাখি, সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, সঙ্গে দুটো টমাটার রেখেছি যতটা পরিমাণে লাগবে, একটু আদা বেটে রেখেছি, আর রেখেছি একটু গুঁড়ো গরম মশলা আর কি গোটা বেটে রেখে দিয়েছি। আর সঙ্গে দেবো কিছু গুঁড়ো গরম মশলা, যা আপনাদের সামনেই দেবো। আর রেখেছি আলু, ছোট ছোট করে আলুটা কেটে ভেজে রেখে দিয়েছি সময়ের অভাবের জন্য। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। গোটা জিরে দিয়েছি, দিয়ে দিলাম একটু হিং পরিমাণ মতন, যেহেতু নিরামিষ রান্না। আর একটু আদা, যেটা গুলে নেবো এখন, পরিমাণ মতন একটু আদাও নিয়ে নিলাম। আর এই আদার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো। একটু জল দিয়ে গুলে নেব। মশলাগুলো সব দিয়ে দিয়েছি, এবার এতে একটা টমাটোর কেটেও দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, আদা বাটাটা দেওয়া আছে, আদা কাঁচা লঙ্কা বাটা। আর আদা বেশি ভাজলে একটু তেতো তেতো ভাব লাগে, তাই সোয়াবিন সিদ্ধটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন সোয়াবিন নিয়ে নিলাম, এবার কষতে থাকবো এটা একটু। এর মধ্যে আলুও দিয়ে দেবো, দিয়ে কষতে থাকছি। সোয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর দিলাম সঙ্গে একটু মিষ্টি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি ছাড়া হয় না। এটা হাত দিয়েই দিলাম, হাত কিন্তু আমার ধোয়াই আছে, তাই হাইজেনিকের কোনো ভয় নেই। এবার এটা একটু চাপা দিয়ে দিই, এটা ফুটতে থাকুক, আমরা ঘুরে আসি। ফিরে এসেছি বন্ধুরা, আমার তরকারিটা হয়েই গেছে। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। পরিমাণ মতন একটু বাটা গরম মশলা দিয়ে দিলাম। আর পরিমাণ মতন একটু ঘিও দিয়ে দিলাম। তরকারিটা একটু কাই রেখেছি, রুটি দিয়ে খাওয়া হবে। বেশি শুকনো হয়ে গেলে খাওয়াটা খুব অসুবিধা হয়। তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে সোয়াবিনের তরকারি। নমস্কার বন্ধুরা, তাহলে শুভরাত্রি, ভালো থাকবেন। আবার দেখা হবে কালকে নতুন একটা ঘরোয়া পদ্ধতির রান্না নিয়ে।